খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা। এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টার অভিযোগ, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধের অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টার অভিযোগ আর জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধেরও অভিযোগ। মামলা দায়ের করে এবার গ্রেপ্তার পুলিশের। মামলা দায়ের করে জুলফিয়া থেকে গ্রেফতার করা হয়। আরো একবার আপনাদের জানাই, জালে এবার জাহাঙ্গীরের স্ত্রী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিসউদ্দিন। সরাসরি চলে যাব আনিসউদ্দিনের কাছে। আনিসউদ্দিন, এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী, কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে? একেবারেই ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তুমি জানো যে এই সারিকা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছিল ফলতা থানার পুলিশ, এবং তারপর থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছিল, এবং গতকালই রাতেই একেবারেই তার যে খোঁজ পাওয়া যায় এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গতকালই রাতের তাকে জুলপিয়া এলাকা থেকে এই সারিকা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতকে আজ ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। একেবারেই আমাদের সঙ্গে থাকো। যে কথাটা যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম আরো একবার, যে জাহাঙ্গীরের স্ত্রী এবার জালে, কারণ পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা করা হয়েছিল। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টার অভিযোগ, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধেরও অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে। আরো একবার জানার চেষ্টা করবো, যেমনটা তুমি বলছিলে যে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীরের স্ত্রীকে, ঠিক কখন কিভাবে গ্রেফতার করা হলো, এবং আরো একবার জানার চেষ্টা করবো যে কি কি অভিযোগ রয়েছে তার স্ত্রীর বিরুদ্ধে। একেবারে দেখো, জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, যেখানে অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য সহ যে সরকারি কাজে বাধা, একাধিক তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল। অভিযোগ যে জাহাঙ্গীরকে ছাড়াতে যে ফলতায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ছক কষা হয়েছিল, তার নেতৃত্বে ছিল এই সারিকা বিবি। তার বিরুদ্ধে এই শতপ্রণোদিত মামলা করে পুলিশ বিভিন্ন জায়গায় তার খোঁজে তল্লাশি শুরু করেছিল, এবং মোবাইল ফোনকে ট্রেস করেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলতা থানার পুলিশ এই যে ফলতায় যে অবরোধের ঘটনা ঘটেছিল তারপর থেকে মোট 25 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল, যার বিরুদ্ধে এই অভিযোগ ছিল, তিনি কিন্তু জাহাঙ্গীর পত্নী সারিকা বিবি, তাকেই পুলিশ একেবারে জুলপিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। একেবারে সঙ্গে থাকো আমাদের সঙ্গে। আর যেদিন যেমনটা বলছিল আমাদের প্রতিনিধি, আর সেদিনকার ছবি দেখাবো, সেই অবরোধের ছবি, সেই ছবি আপনারা দেখছেন। সেই যেদিন অবরোধ হয়েছিল সেদিনকার ছবি। জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা করা হয়েছিল, একাধিক অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। অস্ত্র আইন, সরকারি কাজে বাধা, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাহাঙ্গীরের মুক্তির দাবিতে অবরোধ করা হয়েছিল, এবং সেই অবরোধের নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। আরও একবার আপনাদের জানাই, জাহাঙ্গীরের স্ত্রী এবার পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা করা হয়েছিল। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধেরও অভিযোগ রয়েছে। অস্ত্র আইন মামলাও তার বিরুদ্ধে রয়েছে, সরকারি কাজে বাধার অভিযোগ রয়েছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলারও অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। তার মোবাইল লোকেশন ট্র্যাক করেই অবশেষে জাহাঙ্গীরের স্ত্রী পুলিশের জালে। পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা দায়ের করে জুলপিয়া থেকে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীরের স্ত্রীকে। আরো একবার জানার চেষ্টা করব, আনিশের কাছে চলে যাব। আনিশ, যেমনটা তুমি জানাচ্ছিলে, পুলিশের কাছে কিভাবে খবর এলো, অর্থাৎ জাহাঙ্গীরের স্ত্রীকে কিভাবে লোকেট করলো পুলিশ? দেখো, যে ফলতায় জাহাঙ্গীরকে ছাড়ানোর জন্য, মুক্তির জন্য যে হামলার ছক কষা হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী সারিকা বিবি, এবং তার বিরুদ্ধে ফলতা থানার পুলিশ যখন শতপ্রণোদিত মামলা করলো, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে, এবং পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় হন্য হয়ে খুঁজছিল, এবং বিভিন্ন সূত্র দিয়ে তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছিল ফলতা থানার পুলিশ। অবশেষে একেবারে তার মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়েছে, এবং বিভিন্ন সূত্র মারফত থেকে খোঁজ পাওয়া যায়
যায় যে তিনি জুলপিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে ফলতা থানার পুলিশ তাকে জুলপিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে এবং তার খোঁজে যেভাবে বিভিন্ন এলাকায় পুলিশ এবং বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়েছিল, সেই টিম কিন্তু বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান শুরু করেছিল এবং অবশেষে তাকে মোবাইল ট্রেস করে কিন্তু তাকে গতকাল রাতেই যে জুলপিয়া এলাকা রয়েছে বিষ্ণুপুর থানা এলাকা, সেই জুলপিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং ধৃতকে আজকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। বেশ, একেবারে। আর ডান্ডাতেই ঠান্ডা দাবাই, ফলতায় পুলিশের ওপর হামলায় কড়া ব্যবস্থা, ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করেই গ্রেফতার, রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা রুজুর নির্দেশ, অভিযুক্তদের সম্পত্তি নিলামের দাওয়াই মুখ্যমন্ত্রীর দাওয়াইয়ের পরেই গ্রেফতার জাহাঙ্গীরের স্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিন ঠিকই বলেছিলেন, শুনবো একবার। আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শিখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনকের আগেই তো 10 জনকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক একটু ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করবো। দেখো